আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আরো একটি ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ইউনিট 8 এর লেসন 3 তোমাদেরকে বাংলা অর্থ সহকারে পড়াবো। তো আমরা আজকে লেসনে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের ইউনিট 3 এর পার্ট বি। বলা হচ্ছে পাওয়েল ইজ এ ইয়ং ভলেন্টিয়ার অফ ইন্টারন্যাশনাল এনজিও ইন বাংলাদেশ। পাওয়েল হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থার এনজিওর একজন ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী যে বাংলাদেশে কাজ করে। হি ভিজিটেড সুন্দরপুর টু টক দ্য ভিলেজার্স অ্যাবাউট দ্য আর্সেনিক পয়জনিং। সে সুন্দরপুর গ্রামে বেড়াতে এসেছে এবং সে গ্রামবাসীর সাথে আর্সেনিকের যে বিষাক্ততা সে সম্পর্কে আলোচনা করবে। রিড দ্য প্যাসেজ টু নো অ্যাবাউট হিজ ভিজিট। তোমরা এই প্যাসেজটা পড়ো এবং তার ভিজিট সম্পর্কে জানো। তো আসলে এটা হচ্ছে যে পাওয়েল নামে একজন যুবক স্বেচ্ছাসেবী যে একটা আন্তর্জাতিক এনজিওর হয়ে বাংলাদেশে কাজ করছে এবং সে সুন্দরপুর গ্রামে ভ্রমণ করবে এবং গ্রামবাসীর সাথে যে আর্সেনিকের বিষাক্ত, আর্সেনিক হচ্ছে এক ধরনের পদার্থ যেটা পানিতে পাওয়া যায় এবং সেটা হচ্ছে মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর আর্সেনিকটা আসলে পাওয়া যায় হচ্ছে টিউবওয়েলে। তো যারা টিউবওয়েলে পানি খায় তারা আর্সেনিক সম্পর্কে ভালো জানে। তো সে হচ্ছে পাওয়েল হচ্ছে এই আর্সেনিকের বিষাক্ততা সম্পর্কেই গ্রামবাসীর সাথে আলোচনা করবে। তো সে সম্পর্কে আলোচনা করার জন্যই পাওয়েলের এই কবিতাদের গ্রামে আসা বা সুন্দরপুর গ্রামে আসা। তো চলো আমরা এখন পড়বো যে পেজে কি লেখা আছে। Powell went to Sundarpur High School to meet the teachers and students there. পাওয়েল সুন্দরপুর হাই স্কুলে গেল সেই স্কুলের যে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে দেখা করার জন্য। হি ওয়াজ ওয়ার্মলি গ্রিটেড বাই অল। সে সবার কাছ থেকে খুব উষ্ণ অভ্যর্থনা পেল। হি কোয়াইট এনজয় দ্য গ্রিন কোকোনাট ড্রিঙ্ক দ্যাট ওয়াজ সার্ভড অন হিজ অ্যারাইভেল। সে খুবই আনন্দ পেল, তৃপ্তি সহকারে পান করলো বা সে খুবই মজা পেল, উপভোগ করলো ডাবের পানি যখন সে সেখানে উপস্থিত হলো। হি গেভ এ শর্ট লেকচার টু দ্য স্টুডেন্ট অ্যান্ড এক্সপ্লেইন হাউ দে উড ফাইট এগেনস্ট আর্সেনিক পয়জনিং। সে সেখানে ছোট্ট একটা বক্তৃতা দিল এবং সেই বক্তব্যের মাধ্যমে সে স্টুডেন্টদের কাছে ব্যাখ্যা করলো কিভাবে তারা আর্সেনিকের বিষাক্ততার বিরুদ্ধে কাজ করবে বা যুদ্ধ করবে। পাওয়েল অলসো অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেনস আস্কড বাই সাম স্টুডেন্ট। পাওয়েল কিছু স্টুডেন্টের কিছু প্রশ্নের উত্তর দিল। হি লাইকড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন। সে বেশিরভাগ প্রশ্নই খুব পছন্দ করলো। হি অলসো টুক সাম পিকচার্স উইথ দ্য স্টুডেন্টস। সে ছাত্রছাত্রীদের সাথে কিছু ছবি তুললো। হি অলওয়েজ টেকস হিজ ক্যামেরা উইথ হিম। সে সবসময় তার সাথে তার ক্যামেরাটা রাখে। হি লাভস ফটোগ্রাফি। সে ছবি তুলতে পছন্দ করে। অ্যাজ হি ওয়াজ টেকিং লিভ। যখন সে বিদায় নিল, অল দ্য স্টুডেন্টস ফলোড হিম আপ টু দ্য স্কুল গেট। সব ছাত্রছাত্রীরা তাকে স্কুল গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। The teachers wanted to hire rickshaw for him. শিক্ষকরা তার জন্য একটা রিক্সা ভাড়া করতে চাইলো। He doesn't like riding rickshaw, কিন্তু সে রিক্সা চড়তে পছন্দ করে না। In fact, এমনকি he hates the idea of sitting idle when another person is pulling the rickshaw. এমনকি সে এই বুদ্ধিটা অপছন্দ করে বা এটা অপছন্দ করে যখন সে অলসভাবে বসে থাকবে এবং অন্য একজন রিক্সা চালাবে। অর্থাৎ পাওয়েলের কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে বা কষ্টকর মনে হয় যখন সে
অলসভাবে বসে আছে এবং অন্য একজন লোক খুব পরিশ্রম করে রিক্সা চালাচ্ছে, তার কাছে খুবই অপছন্দনীয় একটা বুদ্ধি। সো হি ডিড নট মাইন্ড ওয়াকিং টুয়ার্ডস দ্য লোকাল কাউন্সিল অফিস। তাই সে কিছু মনে করলো না, সে হেঁটে হেঁটে লোকাল কাউন্সিল অফিসের দিকে চলে গেল। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই প্যাসেজটি। তো এই প্যাসেজটি আমি তোমাদেরকে বাংলায় আরেকবার বলে দিচ্ছি যে পাওয়েল নামে একজন যুবক স্বেচ্ছাসেবী, যে একটা আন্তর্জাতিক এনজিওর হয়ে বাংলাদেশে কাজ করছে, সে সুন্দরপুর গ্রামে এসেছে সুন্দরপুর গ্রামবাসীকে আর্সেনিকের বিষাক্ততা সম্পর্কে তাদের সাথে কথা বলার জন্য। সে সুন্দরপুর হাই স্কুলে গেল এবং সেখানে সে সেই স্কুলের যে ছাত্র এবং শিক্ষকদের সাথে দেখা করলো। ওই স্কুলের ছাত্র এবং শিক্ষকরা তাকে সবাই উষ্ণ অভ্যর্থনা জানালো এবং পাওয়েল খুব তৃপ্তি সহকারে ডাবের পানি খেলো যখন সে সেখানে উপস্থিত হলো। আর সেখানে সে একটা ছোট্ট ভাষণ দিল, যে ভাষণের মাধ্যমে সে সেখানে ব্যাখ্যা করলো যে আর্সেনিকের যে বিষাক্ততা আছে, এই বিষাক্ত আর্সেনিকের বিরুদ্ধে গ্রামবাসীরা বা স্টুডেন্টরা কীভাবে কাজ করবে। সেখানে কিছু ছাত্র তাকে কিছু প্রশ্ন করলো, পায়েল সেই প্রশ্নের উত্তর দিল এবং বেশিরভাগ প্রশ্ন পায়েল খুব পছন্দ করলো। সে ছাত্রদের সাথে কিছু ছবি তুললো। পায়েল সবসময় তার ক্যামেরাটা তার সাথে রাখে, কারণ সে ফটোগ্রাফি বা ছবি তোলা খুব পছন্দ করে। যখন সে বিদায় নিবে তখন সব ছাত্রছাত্রীরা তাকে স্কুল গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো বা এগিয়ে দিয়ে আসলো এবং স্কুলের শিক্ষকরা ছিলেন, তারা চাইলো যে তারা পাওয়েলের জন্য রিক্সা ভাড়া করতে, কিন্তু পাওয়েল রিক্সা চড়াটা অপছন্দ করে, কারণ তার ধারণা হচ্ছে যে সে যখন অলসভাবে রিক্সায় বসে থাকবে তখন আরেকজন লোক খুব পরিশ্রম করে রিক্সা চালাবে, তার কাছে খুবই অপছন্দনীয় একটা বিষয়। তাই সে কোনো কিছু মনে না করে হেঁটে হেঁটেই স্থানীয় ইউনিয়ন কাউন্সিল অফিসের দিকে চলে গেল। তো এই ছিল আমাদের আজকের এই প্যাসেজটি। আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।